হ্যালো বন্ধুরা, তোমরা সব কি করছো? এই দেখো, আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি করছি ঝুরঝুরে আলু ভাজা। তার জন্যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আলুগুলো আমি এক একে দিয়ে দেবো। এই দেখো, আলুগুলো আমি দিয়ে দেবো। এই দেখো, এই যে বুজবুড়িগুলো উঠছে, এগুলো আস্তে আস্তে হয়ে গেলেই জানবো আলু ভাজা হয়ে গেছে। এই দেখো কত বুজবুড়ি উঠেছে। দেখো, এটা আস্তে আস্তে এগুলো হয়ে যাচ্ছে, দেখেছো তো? আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিয়েছি, জোরে দিলে পুড়ে যেতে পারে। দেখো কত বুড়বুড়ি হয়ে গেছে। দেখো আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, ডাল দিয়ে। সবারই এটা পছন্দের। দেখো আস্তে আস্তে বুঝবুড়িগুলো হয়ে গেল। এবারে আস্তে আস্তে এগুলো তুলে নেব। দেখো এটা হলো আমার ঝুরঝুরে আলু ভাজা। দেখো হয়ে গেছে। আমি এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো কিরম আওয়াজ হবে, কুড়মুড় কুড়মুড় করবে। দেখছো, তোমরা বুঝতেই পারলে কিরম আওয়াজ হলো। তার মানে কতটা সফট হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখলে তো? এই দেখো ঝুরঝুর করে আওয়াজ হচ্ছে। আমি আবারও আলুগুলো দিয়ে দেব। এবারে সবগুলো দিয়ে দেব। যেগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। কত বুড়ি হচ্ছে, দেখছো? আজকেরটা কীরকম হবে বুঝতে পারছিলাম না, ওই জন্য অল্প দিয়েছিলাম। এবারে যা ছিল আলু সবগুলোই দিয়ে দিয়েছি। এ দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছি তো? এ দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। আমাদের দাদাভাই মনে হয় রেশন থেকে চলে এসেছে। কে কে তোমরা ঝুরঝুরে আলু ভাজা খেতে পছন্দ করো কমেন্টে লিখে জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করে দেবে। আমি এতে হয়ে গেলে সবশেষে বাদাম ভাজা আর ক্যারি পাতা আর একটু সামান্য নুন ছড়িয়ে দেব, তাহলে জিনিসটা খেতে আরও ভালো লাগবে। এই বুঝগুলিগুলো হয়ে গেলেই আমি জানবো আলু ভাজা হয়ে গেছে। দেখছো তো কত বুঝগুলি হয়েছে? আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। হালকা হাতে নাড়তে হবে এগুলো। দেখো হয়ে গেছে। আমি এবারে এর উপর দিয়ে দেখো বাদাম ভাজা ছড়িয়ে দিচ্ছি, বাদাম ভাজা আর ক্যারি পাতা। এ দেখো, ঠিক আছে? কতটা ভালো লাগছে দেখেছো?